খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার টিমকে নিয়ে। তোমাদের সাথে সেই গল্পই আজ শেয়ার করবো। ভীষণ মজাদার একটা ভিডিও হয়েছে, একটু লেন্দি হয়েছে, কিন্তু প্লিজ দেখো। আমরা এখন একটা কোন ডেস্টিনেশনে যাচ্ছি জানি না বাবা, দিলাকাশ নাম ডেস্টিনেশনের, কিন্তু কোথায় পৌঁছবো জানি না। দুদিকে তো কাজ, কিন্তু দিল পাতালে পৌঁছাচ্ছে ওটা দিয়ে সোজা যাচ্ছি। দিনটা ছিল 11th মার্চ। আজকে লোকেশন ছিল হচ্ছে বরগাছিয়া থেকে 15 কিলোমিটার ভেতরে দিলাকাশ বলে একটি জায়গা। আর এখানের মধ্যে সব থেকে ডিফিকাল্ট পার্ট ছিল এইখান দিয়ে গাড়ি ঢোকানো। এত ছোট ব্রিজ, তার মধ্যে আমাদের গাড়ি, মানে যা টেনশনে গেছি। আর মানে যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হয় না। ম্যাপের বাইরে চলে গেছিলাম মনে হচ্ছিল মাঝে। তারপরেও লোকজনকে জিজ্ঞাসা করে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছলাম। আর আমি যখন পৌঁছলাম গিয়ে দেখলাম ব্রাইডের ভাত কাপড় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, আজকে আমি মোটামুটি 7 সুমন্ত 13 রবি বেরিয়ে এসেছি পায়েলে রিসেপশন করতে। এটা হচ্ছে বরগাছিয়ার কোথায় একটা আরো অনেক, আমি নিজেও এখনো পর্যন্ত দিলাকাশ এটা দিকে। পায়েল আজকে কিরকম লুক প্রেফার করছো একটু বলো। তোমাকে আমি কোথায় একটা ফটো দেখিয়েছিলাম, ওটার মতো কিছুটা ওপেন হেয়ার, আর একটু সেই পারোর লুক টাইপের, ওরকম টাইপের একটু চাইছি। ভালো ছিল। আমি মানে এখানে এসেছি, তারপরে প্রায় 3টে নাগাদ আমি মেকআপ রিমুভ করেছি এখানে। 3:30 সময়, মানে মোটামুটি 24 ঘন্টার মোটামুটি একদম ঠিকঠাক ছিল। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছিলে যে ডেস্টিনেশন ব্রাইড করো কিনা, হ্যাঁ ডেফিনেটলি আমি ডেস্টিনেশন ব্রাইডও করি, কিন্তু আমি ডেট এবং আমার অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমি টাইম দিতে পারি। আর পার্টি মেকআপ আমি জেনারেলি কলকাতা এবং হাওড়া বেস করে থাকি। এটা হচ্ছে স্কিন কেয়ারের এফেক্ট। দারুণ দারুণ। শুধুমাত্র মেকআপ নয় গো, স্কিন কেয়ার তোমার যদি ভালো থাকে না, তোমার স্কিন ফ্ললেস, মানে মেকআপ ফ্ললেস লাগবে। হ্যাঁ আরামসে। কেমন লাগছে? বেশ দারুণ দারুণ, মেকআপটাই দারুণ লাগছে। আমি এখনো বললাম, বিয়ের দিন ওখানে গিয়ে 10 বার বলেছে দারুণ দারুণ লাগে, দারুণ লাগে। এখন থেকে কুকিংটা নিয়ে নাও, এখানেই আসতে হবে। যদি এখানে না হয়, ওরা দাদা বলেছে তোর বিয়ে আমি ভালো করে ওখান থেকে দেবো। ও আবার বলছে প্লিজ তাই করো, একটু বাড়ি থেকে করারই কি ছিল, আর নেই এইটা ছিল, আর নেই আমি এসে বলছি 2027-এর সব বুকিং তো স্টুডিওতে নেবো, আমি এই বলছিলাম। আর আমার এই মিষ্টি ব্রাইড একদম অন টাইমে বসে গেছিলো, তাই জন্য মেকআপ খুব ধীরে সুস্থে সম্পন্ন করেছি। তারপরে আমি সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটাও একদম অন টাইম। তো আমি ওর খুব একটা বেশি ফটো ভিডিও নিতে পারিনি, তোমাদের সাথে অল্প শেয়ার করব। অবশ্যই তোমরা বলো যে ওকে কেমন লাগছে। দেখো দারুণ লাগছে না? ভালো লাগছে? চোখটা তো সেরা, সেটাই বলছি তো, চোখটা সেরা বলছি, সেরা। ভালো লাগছে বলছো? দারুণ। আমার সত্যি আই মেকআপ থেকে একদম মেকআপ পুরোটাই মানে একদম জাস্ট ওয়াও। আমার তো খুব ভালো লেগেছে। তাও 1 ঘন্টা, অনেক কম টাইমের মধ্যে, 1 ঘন্টা 10 মিনিট মতো। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ভেবেছিলে 4টে বেঁচে। ঠিক আছে, তাহলে হেয়ারটা তো একদিকটা দেখতেই পাচ্ছ, ওরকমই তুমি চেয়েছিলে, এরকমই হবে আর একটা দিক। ঠিক আছে? ঠাকুর একদম দুর্গা ঠাকুর। আমাদের মেয়েকে কি সুন্দর দেখতে না, বলো? ভীষণ সুন্দর দেখতে। ভালো লাগছে গো। হ্যাঁ, অনেক বেশি বেশি রিভিউ পেয়ে গেছে। প্রচুর রিভিউ পাবে। দারুণ লাগছে, মিষ্টি হয়েছে, আর মুখটা মিষ্টি হয়েছে না, আরো 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 ফুলে গেছে। ফাইনালি আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশন কমপ্লিট। তো এখন আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি। হেয়ার স্টাইলার আছে আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনে, মেকআপটা কমপ্লিট হয়েছে। তো এবারে আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি। এটা মোটামুটি 2 ঘন্টার আসতে লেগেছে, যেতে কতক্ষণ লাগে দেখি। আবার বেরিয়ে পড়েছি এরকম সুন্দর রাস্তা দিয়ে, যেতে কিন্তু বেশ মজাদারই লাগছিল। তবে এই যে রাস্তাটা খুব চাপের রাস্তা ছিল, এখান দিয়ে গাড়ি দেখতেই পাচ্ছি 2টো দেয়ালের উপর স্ক্র্যাচ হয়ে গেছে। তো আমরা আবার সেই আস্তে আস্তে করে এই একটা ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু মাঝপথে দেখলাম আবার একটা টেনশনের ব্যাপার। আর বাফার টাইমটা যদিও একটু ছিল, তো অল্প একটু টেনশন হচ্ছিল, তারপর তো 5 কাটিয়ে মোটামুটি আমরা বেরিয়েই গেছিলাম। আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ। একদল এসে কি বলছো? একদল এসে বলে গেছে যে বিভৎস ভালো লাগছে, বিভৎস খুব সুন্দর লাগছে।